আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে তুলসী তলায় পুঁতে দিন এইটি। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ সমাগম হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনে আসতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করলে সেই বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে। বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য অত্যন্তই ভালো। বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না, তুলসী গাছে প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করতে হবে এবং তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে হাত দেওয়া উচিত নয়। যে বাড়িতে তুলসী গাছে আদর যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে, সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে। এই তুলসী তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে আগামী শনিবার মাঘী পূর্ণিমা তিথিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মাঘী পূর্ণিমা তিথিটি একটি অত্যন্তই পবিত্র দিন, তাই এই বিশেষ দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং উঠে সূর্যোদয় দেখুন। আপনার বাড়ি, ঘর দোর অত্যন্তই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাসি কাজকর্ম সেরে অবশ্যই ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন। সেই দিন সম্ভব হলে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পুণ্য অর্জন হয় এবং জীবনের আপদ বিপদগুলো দূরে পালায়। মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়। যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। বা যদি কোনো পট থাকে তাহলে সেই পটটি সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে সেটিকে মুছে নেবেন এবং তারপর একটি আসন বিছিয়ে তার উপরে আপনি প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন, ফুলের মালা পরিয়ে দেবেন এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে নেবেন। সেদিন পূজা অর্চনা পর্যন্ত অবশ্যই উপবাস থাকারই চেষ্টা করবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই দুটি পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং বোটা সমেত হয়, সেদিকে খেয়াল রাখবেন। পানগুলিতে অবশ্যই চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন এবং তারপর কিছু মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। বন্ধুরা, মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা অত্যন্তই ভালো। মঙ্গল সামগ্রী যেমন হচ্ছে একটি হলুদের গাঁট, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মীকড়ি, সুপারি, গোমতী চক্র, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল, এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী। এই সমস্ত কিছু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন।
এবং তারপর আপনার নৈবেদ্য সাজিয়ে দেবেন। সাধ্যমতো ফল, মিষ্টি ইত্যাদি সাজিয়ে আপনার পূজা করতে পারেন। নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবেন তাতে অবশ্যই তুলসীপত্র দিতে একদমই ভুলবেন না। মনে রাখবেন, মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ভগবানের আশীর্বাদ ছাড়া কোথাও যান না। তাই মা লক্ষ্মী পূজা করলেই সাথে কিন্তু আপনাকে নারায়ণ ভগবানের পূজা করতেই হবে। যদি আপনার গৃহে নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপারি বা একটি হরিতকি রেখে তাতে নারায়ণ ভগবানকে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপর মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে যেরকম আমি বললাম পূজা অর্চনা করে নেবেন। ভক্তি ভাবটাই হচ্ছে আসল। এবং তারপর আপনারা আরতি করে নেবেন। সেদিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরাবেন এবং তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে এসে আপনার যা যা ভোগ নিবেদন করেছেন সমস্ত কিছুই তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে নেবেন। একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে অত্যন্ত ভালোভাবে একটি গিঁট দিয়ে দেবেন এবং তারপর সেই গিঁটটি বা সেই হলুদ কাপড়ের যে শালু কাপড়টি যার মধ্যে আপনি সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়েছেন সেটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী তলায়। কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে। আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা, কিছুক্ষণ পরে মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে তুলে নেবেন এবং নিয়ে তারপর আপনি তুলসী গাছের কাছে চলে আসবেন। তার আগে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন এবং তুলসী গাছে প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন। তুলসী গাছের কাছে এসে আপনি এই মঙ্গল সামগ্রীগুলি আপনার মাথায় ঠেকাবেন এবং আপনার বাড়িতে যারা যারা সদস্য সে সময় উপস্থিত আছেন সবার মাথায় ঠেকিয়ে তারপর তুলসী গাছের মাটির তলায় এটি রেখে দেবেন। যদি আপনি ব্যালকনিতে তুলসী গাছের একটি টব লাগিয়ে থাকেন তাহলে সেখানেও সেটি রাখতে পারেন। যদি আপনার নিজস্ব বাড়ি আছে এবং বাড়ির উঠানের মাঝখানে একটি তুলসী মঞ্চ আছে আপনি সেখানেও এটি রাখতে পারেন। ঠিক তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন। এই জিনিসগুলো যদি তুলসী তলায় রাখা থাকে তাহলে তুলসী গাছ কোনো রকম খারাপ জিনিস আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। তুলসী গাছটি সদা সর্বদা পরিবারকে রক্ষা করবে। তাই বন্ধুরা, এই কাজটি একবার করে দেখুন। কাজটি করার পর আপনারা অবশ্যই সুফল পাবেন। আপনাদের জীবন থেকে সকল রকমের সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় তুলসী মাতার জয়।